2 1। সাথে সাথে শুরু হলো প্রচন্ড শব্দ, ঢাক বাজতে লাগলো। দৌড় শুরু হয়ে গেছে, কিন্তু একই হুলস্থুল কাণ্ড। তুফান, সোজা যা, উল্টা করছিস কেন? আরে থাম। ওরে বাপরে, লালু ভয় পেয়েছে। ওরে, আমাকে বেরো দিল রে। ধর ধর আমাকে। মাঠ জুড়ে বিশৃঙ্খলা, বিকট শব্দ আতঙ্কিত হয়ে পুরো সোভান এবং অন্যদের ষাঁড়গুলো ভয় লাফালাফি শুরু করে। কেউ ট্র্যাক ছেড়ে দর্শকদের দিকে ছুটে, কেউ চাকরি উল্টে দেয়। অবিশ্বাস্য দৃশ্য, প্রচন্ড শব্দে সব ষাঁড় ভটকে গেছে। ফিরোজ মিয়ার ষাঁড় তো উল্টো দিকে দৌড়াচ্ছে, সুভান মিয়ার গাড়ি উল্টে গেছে। কিন্তু কিন্তু ওটাকে পলাশ, দৌড়া, তোর বাচ্চা থামছে না। সাবাস, সোজা। তোর কানে কোনো শব্দ ঢুকছে না, তার মানে কোনো ভয় নেই। শুধু আমার হাতের ইশারা দেখ, আরো জোরে, বাতাসের বেগে। বিস্ময়কর ব্যাপার, পলাশের সেই কালা ষাঁড় যাকে সবাই অবজ্ঞা করেছিল, সে তো তীরের মতো সোজা ছুটছে। ডাকের আওয়াজ, আতশবাজির শব্দ কিছুই তাকে স্পর্শ করতে পারছে না, কারণ সে তো শুনতেই পায় না। সাবাস পলাশ, সাবাস সাবাস। এটা হতে পারে না, আমার তুফান হারতে পারে না। আরেকটু, আরেকটু, এই তো। পলাশের গাড়ি সবার আগে ফিনিশিং লাইন পার করলো, বাকিরা তখনও মাঠের মাঝখানে ষাঁড় সামলাতে ব্যস্ত। ভাই ও বোনেরা, আজ আমরা এক অলৌকিক ঘটনার সাক্ষী হলাম। আমরা ভেবেছিলাম পলাশের ষাঁড় অকেজ, কিন্তু আজকের এই প্রচন্ড শব্দ আর কোলাহলে যখন সব সুস্থ ষাঁড় ব্যর্থ হলো, তখন পলাশের বাচ্চা তার শান্ত থাকার ক্ষমতার প্রমাণ দিল। পলাশ, মঞ্চে এসো। এই নাও তোমার জমির দলিল। তুমি প্রমাণ করেছ দুর্বলতাকেও শক্তিতে পরিণত করা যায়। পলাশ ভাই, আমাকে মাফ করে দিস। আমি অহংকার করেছিলাম, তোর বুদ্ধি আর ধৈর্য আজ আমাদের হারিয়ে দিয়েছে। আমরা তোকে অনেক অপমান করেছি, তুই আসলে খাঁটি জহরি। কালা ষাঁড় চিনেছিলি তুই। আপনারা মাপ চাইবেন না, এটা আল্লাহর দান। আর ওই লিয়াকত ভাই কোথায়? আমি আমি এখানে। লিয়াকত ভাই, মঞ্চে আসুন। আপনি ভেবেছিলেন আমাকে ঠকিয়েছেন, কিন্তু আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আপনি যদি আমাকে ভালো সার দিতেন, হয়তো আজ এই শব্দে সেও ভয় পেত। আপনার এই কালা সারই আজ আমাকে জিতিয়ে দিল। পলাশ ভাই, আমি লোভে পড়ে অন্যায় করেছিলাম। তোমার মতো ভালো মানুষকে ঠকিয়ে আমার শান্তি হয়নি। আমাকে মাফ করে দাও।